হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের এসএলএসটিতেও রয়েছে যে কিভাবে অ্যারিস্টটল প্লেটোর সমালোচনা করেছিলেন, প্লেটোর সামান্যের সমালোচনা করেছিলেন। আমি সেই সম্পর্কেই তোমাদের একটু ধারণা দেব, হয়তো তোমাদের কাজে লাগবে, তোমরা ভিডিওটা দেখলে উপকৃত হবে। তা অনুরোধ রইল যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং অবশ্যই লাইক করার। তা চলো আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। প্রথমে বলি, অ্যারিস্টটল তো তোমরা সবাই জানো যে অ্যারিস্টটল ছিলেন প্লেটোর শিষ্য, কিন্তু তিনি প্লেটোর যে সামান্য সম্পর্কে প্লেটোর যে মত, তার সারাংশটা গ্রহণ করেছিলেন, কিন্তু পুরো মতটা গ্রহণ করেননি, তিনি তার সেই মতের সমালোচনাও করেছেন। তা সেই জন্য যথারীতি অ্যারিস্টটলের মত আর প্লেটোর মতটা আলাদা সামান্য সম্পর্কে। তা সেই সমালোচনা প্রথমেই তিনি কি বলেছেন যে সামান্য, আমরা কি বলি, প্লেটো কি বলেছেন, সামান্য হচ্ছে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগতে থাকে আর অতীন্দ্রিয় জগতে থাকে, বিশেষ বস্তু থাকে ইন্দ্রিয়গ্রাহ্য জগতে আর সামান্য থাকে হচ্ছে অতীন্দ্রিয় জগতে। এবং এই যে বিশেষ বস্তু, প্রত্যেকটা বিশেষ বস্তুর একটা করে সামান্য আছে, মানে কতগুলো যে বিশেষ বস্তুর যে সাদৃশ্য আছে সেই সমস্ত বিশেষ বস্তুগুলোর একটা সামান্য থাকে। ধরো যেমন হচ্ছে বললাম টেবিল গোল হতে পারে, টেবিল লম্বা হতে পারে, টেবিল ডিম্বাকৃতি হতে পারে, এই সব মিলিয়ে টেবিলের যে একটা বিশেষত্ব, টেবিলত্ব, সেই সামান্যটা থাকে অতীন্দ্রিয় জগতে। তা এইবার এইখানেই অ্যারিস্টটল সমালোচনা করেছেন। এটাও বলেছেন যে বিশেষ বস্তুর থেকে সামান্যের একটা পৃথক সত্তা আছে, কিন্তু তাহলে বিশেষ বস্তুর এই যে সামান্য যে সত্তাটা, কিভাবে পৃথক সত্তা অন্য জায়গায় থাকতে পারে? আমি তো টেবিলত্বর কথাই বলছি, মানে বিশেষ বস্তু এক জায়গায় থাকবে, সামান্য আলাদা সত্তা থাকবে, এটা কিন্তু স্বীকার করা যায় না। দ্বিতীয়ত অ্যারিস্টটল বলেছেন যে এই যে সামান্যটা হচ্ছে বিশেষ বস্তুর একটা বিশেষণ। তার বিশেষণটা কখনো কি বিশেষ পদার্থ ছাড়া থাকতে পারে? বিশেষ পদার্থ থাকলে তারই বিশেষণ থাকবে, সেটা কি করে একটা আর একটাকে ছেড়ে থাকতে পারে? বিশেষণ কখনো বিশেষ্যকে ছেড়ে থাকতে পারে না। 3 নম্বর হচ্ছে বলা হয়েছে যে এই যে প্রত্যেকটা বস্তুর এই যে অসংখ্য গুণ আছে। আমি টেবিলের কথা যে উল্লেখ করলাম, টেবিলের শুধু আকারের কথা বললাম, টেবিলের বিভিন্ন রং হতে পারে, এমনি এরকম এক একটা বস্তুর অনেক গুণ আছে। তাহলে তো আমাদের প্রচুর সামান্য স্বীকার করতে হয়, মানে এক একটা দ্রব্যের জন্যই এতগুলো সামান্য। সেটা কি স্বাভাবিকভাবে কোনো কারোর পক্ষে জানা সম্ভব যদি এতগুলো সামান্য থাকে? সেইটা গেল একটা, হচ্ছে 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্লেটোর মতে সামান্যটা হচ্ছে নিষ্ক্রিয় আর গতিহীন। তা এই যে নিষ্ক্রিয়, যেটা গতিহীন, আর এই বিশেষ বস্তুগুলো, যেগুলো আমরা বিশেষ বস্তুগুলো কিভাবে দেখি, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলোই তো বিশেষ বস্তু, আর ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলো তো সবসময় সদা চঞ্চল, পরিবর্তনশীল। তুমি যেভাবে জিনিস দেখো, আমার কাছে আর একটা জিনিস অন্যভাবে আসতে পারে। তা কাজে এগুলো বিভিন্ন ভিউতে ডিফারেন্সিয়েট হয়ে যায়। তা সেই জন্য আমি কি করে এই যে বিশেষ বস্তুগুলো পরিবর্তনশীলতাটা কি করে ব্যাখ্যা করব? সেটা ব্যাখ্যা করতে গেলে যদি সামান্যটা যদি গতিহীন হয়, সে কি করে এই সদাচঞ্চল পরিবর্তনশীল বিশেষ বস্তুর ব্যাখ্যা করবে? এটা একটা পয়েন্ট গেল। নেক্সট একটা পয়েন্টেও অ্যারিস্টটল প্লেটোর সমালোচনা করেছেন যে বিশেষ বস্তুগুলো কিন্তু সামান্য বস্তুগুলোকে জানতে সাহায্য করে না। কারণ কি, যদি বিশেষ বস্তুগুলোর মধ্যে সামান্য না থাকে, তাহলে ওই বিশেষ বস্তুগুলোর যে বিভিন্ন পার্ট আছে বা অংশ আছে, তাদের সঙ্গে তো সামান্যের কোনো আন্তরিক সম্বন্ধই তৈরি হচ্ছে না। তাহলে কি করে আমরা বিশেষ আর সামান্যকে আমরা মেলাবো কি করে? এর কিন্তু কোনো ব্যাখ্যা প্লেটো দিতে পারেননি। এইভাবেই কিন্তু অ্যারিস্টটল প্লেটোর বিভিন্ন দিক থেকে প্লেটোর সামান্যের মতবাদের সমালোচনা করেছে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করার জন্য আমার অনুরোধ রইল।